তিনি শুধুমাত্র কিন্তু ফুটবল ফেডারেশনের বা ক্রিকেটের না বা ভলিবলের কিন্তু না, তিনি পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। বাফুফেতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে তেমন বিতর্ক কোনো কিছু হয়নি এবং সেই সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। হ্যাঁ, সেই নির্বাচনে আপনি যে তরফদার রুহুল আমিনের কথা বললেন, উনি তো নির্বাচনে অংশই নেননি। তিনি যদি নির্বাচনে অংশ নিতেন তাহলে হয়তো একটা প্রভাবের কথা আপনি বলতে পারতেন। যেহেতু তিনি নির্বাচনে অংশ নেননি এবং এক অর্থে বলা যেতে পারে যে তাবিদ আউয়াল যিনি বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এক অর্থে ওয়ান সাইডেড হিসেবে কিন্তু নির্বাচিত হয়ে এসেছেন এখানে। তো আমার মনে হয় না যে সেটা নির্বাচন পূর্বে কোনো ঘটনা বা নির্বাচন পূর্বে যে প্রভাবটা ছিল সেটাকে কেন্দ্র করে এখন কোনো ধরনের সেরকমভাবে ঘটবে। তাছাড়া তাকে চিন্তা করতে হবে যে তিনি শুধুমাত্র কিন্তু ফুটবল ফেডারেশনের বা ক্রিকেটের না বা ভলিবলের কিন্তু না, তিনি পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এবং তিনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে কিন্তু তার দলের প্রভাবের চেয়ে তার দেশের চিন্তাটা তাকে বেশি করতে হবে। এবং অবশ্যই আমি মনে করি যে আমিনুল হক সেই চিন্তাটাই করবেন। কারণটা হলো যে তিনি নিশ্চিতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত তার দেশের বিপক্ষে যায় বা তার ফেডারেশনের বিপক্ষে যায় বা তার বিপক্ষে যায়। কারণ এই ম্যাচটা তাকে জিততে হলে আমি মনে করি যে তাকে, যেভাবে আপনি বললেন যে তাকে সবাইকে নিয়ে জিততে হবে, এই খেলাটা তিনি একা খেলতে পারবেন না। এখানে তাকে ভালো একটা দল গড়তে হবে এবং সেই দল গড়ার চ্যালেঞ্জটাও কিন্তু তার সামনে রয়েছে। কারণটা হলো যে আপনি যখনই একটা টিম হিসেবে খেলতে চাইবেন, সেই টিমটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন না, যে সমস্যাটা আমরা এখন দেখছি ক্রিকেট বোর্ডে।